নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি অনেক কিছু রান্না করতে চাই, শুধু নিরামিষ রান্না হবে। আর মাছের একটু কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটুখানি মাছটা এই পুঁটি মাছের একটু ঝাল বানাবো। তো দেখে নিন পুরো রেসিপিটা। প্রথমে কড়া বসিয়ে নিয়েছি, দুদিকে দুটো, ওদিকে ভাত বসিয়ে নিয়েছি। এবার উনুনটাকে ধরাবো। একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, কচুর ডাগাটা সেদ্ধ করে নেবো আগে। আর একটা কড়া খালি আছে, তেল দিয়ে দেবো, দিয়ে মাছটাকে আগে ভেজে নেবো। মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে নেবো। তো শুধুই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, শুধুই নুন হলুদ দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে কড়া, তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তো এই জল গরম মধ্যে আমি আগে নুন দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। কচুর ডাগাগুলো দিয়ে দেবো, কাটা আছে। অল্প অল্প করে ভেজে নেবো। কচুর ডাঁটাটা দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, কচুর ডাঁটাগুলো দিয়ে দেবো। ঢেকে দেবো এটা। মাছটাকে ভেজে তুলে নেবো আগে। এই আমার মাছ ভাজা হয়ে এসছে, বাকি মাছ, এই বাকি মাছ কটাও ভেজে তুলে নিচ্ছি। এই বন্ধুরা, এটা কতটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। অল্প একটু পালং শাক ছিল, দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। দেখুন, এটাকে আমি এবারে ফ্যান ঝেড়ে নেবো ভালো করে। এটাকে আমি ছেঁকে নেবো এই ঝুড়ির মধ্যে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। ওদিকে কচু শাকটা তুলে নিয়ে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচা, এদিকে তেল দিয়ে দেবো, দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ, আর একটু দেবো রসুন বাটা, এটাতে রসুন বাটা, আদা বাটা, এটাতেও আদা বাটা,
সাথে কাঁচা টমেটো, এরকম কাঁচা টমেটো, এটাতে পাকা টমেটো, নুন, এটাতেও নুন, সর্ষে বাটা, এটাতে সর্ষে বাটা, এটাতে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়েছি, এটাতে শুধু নুন হলুদ দিয়েছি। হালকা করে একটা করে জল দেবো, এটাতেও জল দেবো। এটাতে আমি কচুর ডাগাটা দিয়ে দেবো। একটু টমেটোটা ভাজা ভাজা হয়। জল দিয়ে দেবো। হালকা করে জল দিয়েছি। এগুলোতে একটুখানি ছেঁকে নিলে ভালো হতো, চিপে নিলে। বন্ধুরা একটু চিপে নেবেন, ভালো হবে। আমার মনে ছিল না, এই জল থেকে অনেকটা। তরকারিটা ফুটে উঠেছে, মাছ কটা দিয়ে দেবো। তো বন্ধুরা এটা হয়ে এসছে। এটাতে একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি মানে এই বাতাসা, আর এটাতেও মিষ্টি দিতে হবে। এটা একটু বাকি আছে, এটা হয়ে এসছে। তো মিষ্টিটা নিয়ে আসি, বাতাসাটা দিয়ে দেবো। ওটার মধ্যেও দিয়ে দেবো। এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই আমার চুনো মাছের ঝাল চচ্চড়ি নেমে গেছে। কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, বড়ি কটা ভেজে নেব। বড়িটা আমি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে দেবো।
আদা রসুনের পেস্ট, এই কচু আলু দিয়ে দেবো, এইটা হয়ে গেছে। ভাটা মশলা দিয়ে দেবো, এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন আমার লাউ ডাঁটার লাউ শাক ওই কী বললাম কচুর ডাগার ঘ্যাঁট হয়ে গেছে। আর এদিকে তরকারিটাও হচ্ছে, ভাজা হয়ে গেছে দেখুন। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু বিট সব বিন কড়াই একসাথে ভাজবো। তো এটার মধ্যে টমেটো দিয়ে দেবো, এটার মধ্যে তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি, এটার মধ্যে একেবারে নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে আমি ঢেকে দেবো। এটা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই জল দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হলে দিয়ে দেবো বড়িগুলো। তো বন্ধুরা বড়িটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটার মধ্যে নুন হলুদ দিতে হবে, নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজাটা আমি এবারে এখন নামিয়ে নেব। তরকারিটা হয়ে এসছে, তরকারিটাও নামিয়ে নিয়ে আসছি। তরকারিটা নামানোর আগে একটু ভাঁটা মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা আমার হয়ে এসছে, ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেবো সব। এই মশলাটা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এই আমার ভাজা নামিয়ে নিয়েছি, তরকারিটা একটু পরে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। অবশ্যই করে বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। তাই
ভিডিওটি যদি বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।